আজকে ছিল আমাদের ওয়েস্টার্ন জোন, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর, ওকে মানে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই তিনটে জোন মানে যেটা পুরো ওয়েস্টার্ন সাইডে পড়ে। তো ওয়েস্টার্ন জোনের আমাদের ছিল আজকে ভ্যারিফিকেশন 20 তারিখ বাংলার, ওকে। তো আমরা আমাদের দুটো সময় টাইম ছিল, আমরা একটু আগে আগেই পৌঁছে গেছিলাম। আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি মানে ডিস্টেন্স থাকে না ভেরিফিকেশনের টাইমে, তোমরা একটা গাড়ি বাড়ি কিছু বুক করে নিও, কারণ দেখো ট্রেনের টাইমিং বলা যায় না, ওরকম একটা অ্যাডভান্স টাইমিংয়ে তোমরা বেরিও। আমরা যথেষ্ট সবাই ম্যাচিওর এসএলএসটি দিয়েছি, মানে অবভিয়াসলি একটা পোস্ট গ্র্যাজুয়েশন করছি, তো লাইফে ধাক্কা তো অনেক খেয়েছি বস, তাই না? তো মেইন যেটা হচ্ছে যে একটু টাইম নিয়ে বেরিও। বারবার ক্যামেরা চলে যাচ্ছে, 1 সেকেন্ড। আর আমি এটা লাইভ করছি বিকজ আমার ফোনে স্টোরেজ নেই, আর এখন আমার এতটা এনার্জি নেই সারাদিন জার্নি করে এসেছি আমি। আবার স্টোরেজ ক্লিয়ার করি, ইম্পর্টেন্ট ভিডিওগুলো কোনগুলো দেখে দেখে ডিলিট করতে হবে। যাই হোক, তো আমি যেটা বলছি সেটা নিয়ে আমি কথা বলবো আজকে পুরোপুরি ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো নিয়ে, ডকুমেন্ট কী কী ডকুমেন্ট লাগছে না লাগছে। যাদের তোমাদের এখন যেটা মনে হয় বাকি আছে, ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন কমপ্লিটেড, এখন নর্দার্ন জোনটা বাকি আছে। তো নর্দার্ন জোনের মানে যেটা নর্থ সাইডে যেগুলো আছে পাহাড়ি এলাকা, ওই সমস্ত এলাকার ভেরিফিকেশন মেবি 31 তারিখ অবধি চলবে বাংলাতে আমি জানি। তো 31 তারিখ লাস্ট বাংলার ভেরিফিকেশন, ঠিক আছে? তো অ্যাডভান্স গেছিলাম আমরা আমরা ঝাড়গ্রাম থেকে গেছিলাম, আমি আর আমার সাথে আরও 8 জন ছিল। আমরা আমরা প্রায় পৌঁছেছিলাম 12টা নাগাদ, হ্যাঁ 12টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। দেন টিফিন টিফিন করে আমরা চলে গেছিলাম কী বলে শিক্ষা ভবন যেটা আছে, মেবি এসএসসি ভবন ওটা। আর ওর সামনেই হচ্ছে তোমার প্রাথমিক শিক্ষা ভবন ওটা ছিল, মানে দুটো পাশাপাশি আছে, ওকে। তো আমার ছিল এত কিছু মনে হয় ডিসক্লোজ করা ঠিক হবে না, তো বোর্ড হয় বিভিন্ন 1 to 6 বোর্ড হয়। আমার ওই বোর্ডের মধ্যে একটা বোর্ড ছিল। তো কিছু জনকে ভেতরে দিয়েছিল ভেতরের বোর্ডে, যেমন ধরো 1 to 6 বোর্ড, তো 1 2 3 মেবি বাইরে বসবে, 4 5 6 ভিতরে বসবে, ওরকম রুম অ্যালট করা আছে, ওকে। তো তোমরা ওরকম রুম অনুযায়ী তোমরা ঢুকলেই দেখতে পাবে যে ওভাবে রুমগুলো অ্যালট করা আছে, কোথাও 4 5, কোথাও 3 4, কোথাও 1 2 3 এরকমভাবে লেখা আছে। তোমরা ওখানে একটা রুমের মধ্যে সব চেয়ার টেয়ার লাগানো আছে। তো ওখানে তোমরা যখন বসবে কিছুক্ষণ ওখানে তোমাদেরকে ঢুকিয়ে, আর গেটে ঢোকার সময় আগে তোমাদের লাগবে ইন্টিমেশন লেটার দেওয়ার পরেই তোমাদেরকে গেটে এন্ট্রি দেবে। তো তোমরা হাতে করে ইন্টিমেশন লেটারটা নিয়ে রেখো। আর ওটাতে সেলফ অ্যাটেস্টেড কিচ্ছু করতে হবে না, জাস্ট পাতি একটা ইন্টিমেশন লেটার যেটা হয় ওটা নিয়ে নিও সঙ্গে। ওটা দেখে গেটে জাস্ট এন্ট্রি করতে হবে, তারপর তুমি তোমার কাছে আবার রেখে নিও। তারপর তুমি যখন ওখানে গিয়ে বসবে চেয়ারে, দেখে পুরো রুম হল ঘর পুরো ভরে গেছে। তো সবাই কিছুক্ষণ বসাবে, মেবি প্রায় 15 20 মিনিট, হ্যাঁ 15 20 মিনিট বসাবে। আর তোমাদের গেটটা কখন ওপেন হবে, ধরো আমাদের ছিল যেমন 2টোর সময় গেট ওপেন করেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর আমরা মেয়েরা ছিলাম, মানে কারো মাথা মাথা ঘোরাচ্ছিল এই সমস্ত কিছু, ওই জন্য আমরা বলছিলাম একটু একটু তাড়াতাড়ি গেটটা খুলে দাও, যাতে আমরা অ্যাটলিস্ট গিয়ে ভেতরে বসতে পারি ছায়াটাতে। কারণ ওই বাঁকুড়া এলাকার মধ্যে, আমি জানি না নর্দার্ন জোনে যাদের যাদের পড়েছে ওদের কেমন কি অ্যাড্রেসের দেখে নেবে তোমরা একটু আগে থেকে, বাট বাঁকুড়া জোনের মধ্যে মানে বিভৎস। বাঁকুড়া তোমরা জানো যে বাঁকুড়াতে মানে হাইয়েস্ট টেম্পারেচার থাকে, ওকে, গরমকালে। এখন তো গরম ঠিকঠাক করে পড়েনি, জাস্ট বৈশাখ মাস শুরু, তাতেই অবস্থা। আজকে মনে হয় আমরা যখন ওখানে যাই 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, বিকেলবেলা 32 দেখেছিলাম ওখানে। কারণ বুঝতে পারছো তখন সেই টাইমটাতে ধুম দুপুরে 44-এর আপেই গেছিলো, তখন আমাদের এত মাথা মাথা কাজ করেনি, কারণ অবভিয়াসলি আগে আমাদের ভেরিফিকেশনটা করার মেন টার্গেট ছিল। তো যেটা বলার ছিল যে তোমরা যখন ওখানে গিয়ে বসবে গেটে গেটে এন্ট্রি হওয়ার পর ওখানে গিয়ে কিছুক্ষণ বসাবে 15 মিনিট, একটু ধাতস্থ হওয়ার জন্য। তারপর তোমাদেরকে একজন আসবে, দিয়ে তোমাকে বলে দেবে যে তোমাকে পরপর পরপর কী কী সাজাতে হবে, ওকে। তো প্যানিক করার কিচ্ছু নেই, তোমরা যা যা কিছু করো না, বিকজ সেলফ অ্যাটেস্টেড ইন্ডিভিজুয়ালগুলো বলে হয় না। তুমি নিজে অ্যাটেস্ট করছো, অ্যাটেস্টেড মিনিং তুমি নিজে তোমার নাম সাইন করবে আর ডেট দেবে। কোনো সেলফ অ্যাটেস্টেড ওয়ার্ড কিছু মেনশন করার দরকার নেই, নেম অ্যান্ড সিগনেচার, ওকে। তো যেটা বললাম যে একজন এসে পরপর বলে দেবে, আমার হাতে এখনও মেবি লেখা ছিল, মুছে গেছে, আমি পেনে করে লিখে নিয়েছিলাম, মানে সমস্ত কিছু আমি ঘর থেকে সাজিয়ে নিয়ে গেছিলাম। আমি কীভাবে সাজিয়েছিলাম দেখো, আমি সাজিয়েছিলাম ইন্টিমেশন লেটার দেখে দেখে
একটা সাইডে রেখেছিলাম পুরো জেরক্সগুলো, একটা বাঞ্চ সেলফ অ্যাটেস্টেড করা, আর একটা সাইডে রেখেছিলাম পুরো অরিজিনাল। দুটো ফাইল আমি রেখেছিলাম, আর দুটো ফাইলের ওপরে আমি লিখে রেখেছিলাম অরিজিনাল আর জেরক্স ফার্স্ট কপি। আর একটা রেখেছিলাম সেকেন্ড কপি বলে, মানে আমি জেরক্সের দুটো সেট নিয়ে গেছিলাম, একটাতে সেলফ অ্যাটেস্টেড করা ছিল আর একটাতে নর্মাল রেখেছিলাম, যে কেন এতগুলো জেরক্স ওয়েস্ট করবো, কারণ জমা তো একটাই নেবে। তো অরিজিনালগুলো তো নর্মাল যেরকম বললাম আলাদা ফাইলে সেট করে রেখেছিলাম 1 বাই 1, যেভাবে ইন্টিমেশন লেটারে বলা আছে আমরা সবাই পড়তে পারবো আশা করি, কোনো এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তাও জাস্ট বলে দিই একবার, ইন্টিমেশন লেটার নেবে আগে, তারপর তোমাদের যেটা আপডেটেড, অবভিয়াসলি আপডেটেড ফর্ম, আর আপডেটেড ফর্মের যে 4টে পয়েন্ট ছিল না 1 2 3 4, ওটা ওরা মেনশন করছে কিন্তু, যেন 4টে পয়েন্ট পুরো দেখা যায়। অনেকে কী করেছে মাতব্বরি করে জাস্ট ফার্স্ট পেজটা নিয়ে এসছে, ওদেরকে আবার রিটার্ন পাঠাচ্ছে যা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে এসো। 1 ঘন্টা করে টাইম দিচ্ছে, মানে 2-3 বার তোমার নাম ডাকবে, ঠিক আছে? তুমি যদি ভেরিফিকেশনের টাইমে কিছু জেরক্স কিছু করতে যাও ধরো, কারণ ওই যে লোকটা এসে বলবে না, ও সমস্ত কিছু বলে দেবে যে ভেতরে তোমাদের কী কী প্রবলেম ফেস করতে হবে, কী ডকুমেন্ট না থাকে, তো তখন তোমাদের টাইম পাবে। মানে ও অ্যানাউন্স করে দিয়ে যাওয়ার 15 মিনিট পর 1 বাই 1 যাওয়া শুরু করবে রোল নাম্বার অনুযায়ী। তো যাদের ছিল না সবাই গেল জেরক্স করতে, আমাদের ছিল যেহেতু ওখানে লেখা, আমি প্রায় মনে হয় ভেরিফিকেশনের আগে নাই করে হোক 20টার ওপর ভিডিও দেখেছিলাম, শর্টস ভিডিওর মধ্যে আর লং ভিডিওর মধ্যেও 5-6টা দেখেছিলাম, কারণ এত ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে এত চাপ কেনায়, তাই না? অরিজিনাল ডকুমেন্ট তোমার কাছে থাকলে কি যায় আসে না, যে সাজানো নিয়ে কথা। তো হ্যাঁ, ওটাই যে আপডেটেড ফর্মটা নেবে, যেখানে তোমাদের কাস্ট তোমরা যদি থাকো ওটা মেনশন করা থাকবে, আর কাস্ট যদি তোমরা জেনারেলও হও ওটারও একটা আপডেটেড ফর্ম হবে। ওকে, মানে মোটামুটি তোমরা 21 তারিখ বা সেই টাইমে ফর্ম ফিল আপ করার সময়, মানে একদম লাস্ট যখন এসএসসি ফর্ম ফিল আপ করার সময় দুবার ফর্ম ফিল আপ হয়েছিল, একবার নর্মাল ক্যাটাগরি, একবার ক্যাটাগরিতে। ওকে, একবার জেনারেলতে করেছিলাম আর একবার আপডেটেড ভার্সন করেছিলাম কাস্ট অ্যাপ্লাই করার পর। তো যারা জেনারেল ছিলে ওদেরও সেম আপডেটেড ফর্ম বেরোবে, আর যারা কাস্ট, তো কাস্ট আপডেট হয়েই বেরোবে। তো কাস্ট আপডেট ওই ফর্মটা নেবে। তো কী কী বললাম আরেকবার রিপিট করে দিই, আমার মনে হয় না আর আমাকে কিছু বলতে হবে, মানে এই ব্যাখ্যাটা করা দরকার ছিল এই 4টে পয়েন্টের। তো ইন্টিমেশন লেটার, আর প্রো ফর্মের কপি, তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন কপি, আর তারপর তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড আর আধার কার্ড, আর তারপর তোমার শুরু হচ্ছে কাস্ট সার্টিফিকেট, আর গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট, পোস্ট গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট বোথ সাইড জেরক্স করে নেবে। আর কি ছিল, হ্যাঁ, বিএড এর সমস্ত মার্কশিট আর সার্টিফিকেট না থাকলে প্রভিশনালের সঙ্গে হচ্ছে এনসিটি অ্যাপ্রুভাল কপি, আর তার সঙ্গে বলবো বোনাফাইডটাও নিয়ে রেখো, কারণ এনসিটির অ্যাপ্রুভাল কপির অনেকের কী হচ্ছে 2015 কারো 2017 এরকম, মানে এনসিটির সাইডে যা যেরকম কলেজের আপডেট ওরকম বেরোচ্ছে। তো তোমরা সেই সালটাতে পাস আউট করেছো কিনা ওটা করার জন্য তোমরা কলেজ থেকে একটা বোনাফাইড নিয়ে রেখো। ওকে, বা কলেজ লিভিং সার্টিফিকেট, যেন সেই সালটা পায় যে তুমি এই সালের ক্যান্ডিডেট ছিলে, আর তোমার নামটা রোল নাম্বারটা যেন পায়, দ্যাটস ইট, আর তেমন কিছু নয়। তো এগুলো পরপর সাজিয়ে নিও, এগুলোরই 2 কপি করে জেরক্স রেখো, 1 কপি সিলভার টেস্টেড করে রাখবে আর 1 কপি নর্মাল রাখবে। ওকে, তো ওখানে বসানোর প্রায় 15 মিনিট ওই লোকটা অ্যানাউন্স করে যাওয়ার পর 15 মিনিট পর 1 বাই 1 ডাকা শুরু হচ্ছে। মেবি ডাকছিল রোল নাম্বার অনুযায়ী, কারণ আলফাবেটিক্যালি ডাকছিল না, ঠিক আছে? আলফাবেটিক্যালি ডাকেনি, কখনো এ, কখনো এস, কখনো এম, এভাবে ডাকছিল। আর হ্যাঁ, রোল নাম্বার অনুযায়ী ডাকছিল। তো আমার প্রায়, আমি ঢুকেছিলাম 1:45 নাগাদ, শুরু হয়েছিল ওই লোকটা অ্যানাউন্স করে গেছিলো আমরা যাওয়ার 10 মিনিট পর, দিয়ে ভেরিফিকেশান হয়ে গেছিলো ধরো 2:15 নাগাদ। আমার সমস্ত ভেরিফিকেশান করে আমি যখন বাইরে বেরোই, ওখানে দেখো যেখানে তুমি বসবে ওখানে লেখা আছে যে ফোন অ্যালাউ করো না, কারণ এরিয়াটা তো খুব মানে ভাইটাল এরিয়ার মধ্যে বসে আছো, একটা এসএসসি ভবনের মধ্যে বসে আছো, মানে চারদিকে সমস্ত আলমারির উপরে লেখা আছে কোন ডকুমেন্টের ফাইল, কোনো কিছু ফাইল, তো অবভিয়াসলি এগুলো একটা খুব মানে কি বলবো, খুব ভাইটাল জায়গা থেকে তোমরা মানে ওখানে গিয়ে বসছো আর কি ভেরিফিকেশনের জন্য। তো ওই জায়গাটাতে আমি বলবো ফোনটা অ্যাভয়েড করো, কারণ ওখানে লেখাই আছে প্লিজ সুইচ অফ ইউর মোবাইল। তো অনেকে তাও শোনে না, কারণ অবভিয়াসলি একটা আমরা ম্যাচিওর হয়েছি, যে কোনো ট্রেনের টাইম থাকতে পারে, অনেক কিছু টাইমিং থাকতে পারে দেখার জন্য, ঘর থেকে ফোন আসতে পারে, এমার্জেন্সি কল হতে পারে, অনেক কিছুই হতে পারে। ওকে, তো ফোনটা জাস্ট কলিংটা মনে হয় অ্যালাউ করছে না, তোমরা নর্মাল ফোন দেখতে পারো কিছুক্ষণের জন্য, টানা দেখো না, আমি এটা বলবো। বাকি আমি নর্দার্ন জনের জন্য জানি না, আমি এটা আমার ইস্টার্ন জনের জন্য বললাম, আমার যেটা এক্সপিরিয়েন্স।
আমি টুকটাক ফোন বের করছিলাম, বাট মানে একটা চাপ থাকলে না তখন আর ফোন টোনগুলো সাইডে বেরিয়ে যায়, মানে দরকার হয় না। নর্মাল বসছিলাম কিছুক্ষণ। আমার আমার ভেরিফিকেশন যখন আমি করে বেরোই তখন আমার টাইমিং ছিল 3:45। মানে আমি এতক্ষণ আমি বসছিলাম, বুঝতে পারছো? আমি 1:45-এ ঢুকেছি, আমি 3:45-এ বেরিয়েছি। প্রায় 2 ঘন্টা আমার লেগে গেছে ভেরিফিকেশন করতে, মানে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করতে। তো আমার যারা যারা বলছিল, আমি দেখছিলাম কিছু কিছু ইউটিউব চ্যানেলে যে 2 মিনিট লাগছে, আমার জাস্ট 2 মিনিট লাগছে, আমি যাচ্ছি, ডকুমেন্ট শো করাচ্ছে, সাইন করাচ্ছে, সাইন করছি, চলে আসছি। ভাই এরকমভাবে হয় না। তাহলে তোমাদের যারা তোমাদের ভেরিফিকেশন করছে, আমি আর কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু বলতে চাইছি না, কারণ ভাই দরকার নেই, বিবাদ করে তো লাভ নেই, কারণ আলটিমেটলি আমাদেরকে একটা চাকরি পেতে হবে। তো যার পাওয়ারের আন্ডারে আমরা আছি, ঠিক আছে, হাতে যেহেতু কোনো পাওয়ার নেই, অ্যাজ এ স্টুডেন্ট কোনো দরকার নেই, হাতে পাওয়ার নেই, চুপ করে থাকাটাই বেটার। তো এই হচ্ছে ব্যাপার। কি কি যেন বলার ছিল, এইসব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তাতে আমি মেন কথাতেই ভুলে যাই। যে হ্যাঁ, যারা যারা বলছিল যে জাস্ট 2 মিনিটস লাগে ভেরিফিকেশন করতে, 2 মিনিটস লাগে না। আমাদের ওয়েস্টার্ন জন্য তো লাগাইনি, কারোই 2 মিনিটস লাগেনি। সবাই যে যে ঢুকেছে অ্যাপ্রক্সিমেটলি 5 মিনিটস, কারো 10 মিনিটসও লেগেছে। 10 মিনিটস, ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটস। যেমন আমার ক্যাটাগরি ছিল, ওকে। তো আমার ক্যাটাগরির যেহেতু আমার মানে ডেট একটু ডেটটা পেরিয়ে গেছিলো, আমার যেহেতু প্রিভিয়াস ইয়ারের সমস্ত সার্টিফিকেট আপ টু ডেট ছিল, ওগুলো সব দেখলো, ওকে। আগের ইয়ারের সার্টিফিকেটটা জমা রাখলো, প্লাস এই ইয়ারের সার্টিফিকেটটা নিল। আর তোমার হচ্ছে হ্যাঁ এটাই। আর তোমার আমার আমার প্রায় লেগেছিলো 10 মিনিট, ওকে। আর হ্যাঁ, কী বলবো, সার্টিফিকেট যেগুলো আছে না, পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন, এগুলো জাস্ট একবার দেখছে, তোমাকে রিটার্ন দিয়ে দিচ্ছে, যে জেরক্স কপিগুলো জমা নিচ্ছে না, ওকে। আর দুজন থাকবে, একজন তোমার তোমাকে ডাকার পরে একজন তোমার কপিগুলো বলবে অরিজিনাল আর জেরক্স কপিগুলো বের করে সাইডে দাঁড়াও, তুমি দাঁড়াবে। দেন একজন তোমার কপিগুলো বেছে বেছে দেখবে যে কোনগুলো ইম্পর্টেন্ট, ওগুলো রাখবে। তারপর আরেকজনের কাছে যাবে, যে হচ্ছে মানে হেড আর কি, স্যার, মানে একজন স্যার একজন অ্যাসিস্ট্যান্ট এরকম বলতে পারো। তো অ্যাসিস্ট্যান্ট সমস্ত ছেঁটে রাখবে জেরক্স কপিগুলো, দেন স্যারের কাছে ফরওয়ার্ড করবে। স্যার তোমাকে চাইবে অরিজিনালগুলো, অরিজিনালের সঙ্গে জেরক্সগুলো জাস্ট ম্যাচ করবে, তোমাকে অরিজিনালগুলো রিটার্ন দিয়ে দেবে, ওকে। আর যখন তোমাকে জেরক্স কপিগুলো চাইবে না অ্যাসিস্ট্যান্ট, তখন তোমাকে একটা সাইন করাবে, ওকে, সাইন প্লাস ডেট। আর যখন তোমার ভেরিফিকেশন অল কমপ্লিটেড, তখন একটা সাইন করাবে, মোট দুটো সাইন, ঠিক আছে। তো এটাই হচ্ছে পুরো ব্যাপার। আর কী ছিল, ডিজিটাল সাইন, কাস্ট সার্টিফিকেট, এইসব ব্যাপারে আমার অতটা আইডিয়া নেই, কারণ আমি একটা অন্য ক্যাটাগরি থেকে বিলং করি। আমি কিছু ক্যাটাগরি এখন ডিসকাস করবো না, কারণ করতে চাই না, খুব কন্ট্রোভার্সিয়াল লাগে। চাকরির ব্যাপারে যা হবে হবে, সমস্ত কিছু আপ টু ডেট থাকলে কিছু আটকাবে না আশা করি। তো হ্যাঁ, ইডাব্লিউএসের ব্যাপারে একটা শুনছিলাম যে তোমার হচ্ছে বলো না, 21 তারিখের যদি পরে ইস্যু হয় তাহলে কিন্তু নাকি অনেকে ভয় লাগছে। দেখো আমি বলবো, 21 তারিখের পরে সার্টিফিকেট যদি ইস্যুও হয়ে থাকে, তুমি যদি অ্যাপ্লাই 21 তারিখের আগে করে থাকো, ওই যে স্লিপটা, অ্যাকনলেজমেন্ট স্লিপটা, ওটা তোমার কাছে থাকবে। আর যদি না থাকে তাহলে তোমরা কাস্ট সার্টিফিকেটে গিয়ে ইডাব্লিউএসে গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে অ্যাকনলেজমেন্টটা স্লিপ পেয়ে যাবে। অ্যাকনলেজমেন্ট স্লিপটা ডাইরেক্ট পাবে না, তোমার সার্টিফিকেট যদি জেনারেট হয়ে যায় তাহলে পাবে না। ওখানে লেখাই থাকবে যে সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে, অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করা যাবে না। বাট তোমরা দেখবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা জায়গা আছে, তোমরা ওখানে গিয়ে তোমরা কবে অ্যাপ্লাই করেছো ওই ডেটটা পেয়ে যাবে, কবে তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে ওই ডেটটাও পেয়ে যাবে, ওকে। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারলাম। আর হ্যাঁ, এসসির ক্ষেত্রে ডিজিটাল সাইন বা নর্মাল পুরোনো সার্টিফিকেট মেবি দুটোই হয়তো চলছে, কারণ আমার সঙ্গে কিছু যারা গেছিলো ওরা এসসি ছিল, তো ওদের ডিজিটাল সাইনও ছিল, কিছু জনের পুরাতন সার্টিফিকেটও ছিল, ওরা আপডেট করেনি, তো ওদের কোনো আটকায়নি, ওদের হয়ে গেছে এগুলো। তো ব্যাস এটাই। আর হ্যাঁ, ইডাব্লিউএসের ক্ষেত্রে আর যেটা একটা ছিল যে যদি তোমাদের পরে 21 তারিখের পরে সার্টিফিকেট ইস্যু হয়, যেটা বললাম একটা, যে তোমরা অ্যাপ্লাই তুমি 21 তারিখের আগে করে রাখো। আর হ্যাঁ, এটা তো 25-26 চলছে, তো 24-25-এ তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতেই হবে। 24-25 সার্টিফিকেট তোমাদের মাস্ট থাকতেই হবে। আর যদি না থাকে তাহলে আমার জানা নেই, কারণ আমি ডাব্লিউএস থেকে বিলং করি, বলেই দিয়েছি, যাই হোক। তো তোমার হচ্ছে হ্যাঁ, 24-25 সার্টিফিকেট থাকতেই হবে। আমার 2021 থেকে সার্টিফিকেটগুলো আছে, তো কোনো ইস্যু আমার হয়নি। তোমার হচ্ছে 24-25 যদি না থাকে, কারো কেউ ধরো যদি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছো, কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপটা 21-এর আগে আছে, ইস্যুটা হয়েছে 21-এর পরে, তাহলে আমার জানা নেই, কারণ এরকম সমস্যার সম্মুখীন আমি হইনি, বা আমার সঙ্গে যারা ছিল তারা হয়নি।
আমাদের সবারই আপ টু ডেট সার্টিফিকেট ছিল, তো আমাদের কোনো ইস্যু হয়নি। তো ব্যাস এটাই আর কি, দুটো সাইন করে চুপচাপ বেরিয়ে আসবে, আর কিছু ওখানে না, ব্যাস এটাই। আর কোনো প্রবলেম হচ্ছে না, কিছু হচ্ছে না। তো তোমরা ওই ভেবে ওভাবে মেন্টাল প্রিপারেশন নিয়ে যেও যে ঘন্টা দুয়ের ব্যাপার আছে। হ্যাঁ, বিরক্ত খুবই লাগবে, কারণ যখন দেখবে যে তোমার আশেপাশে সব উঠে যাচ্ছে, সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, একে এই টেবিলে, ওকে ওই টেবিলে, টেবিল তো তোমাদের মেনশন করাই থাকবে, বোর্ড বা টেবিল যেটা ওটাই। বিভিন্ন টেবিল বিভিন্ন রুমে আছে, সব টেবিলই আলাদা আলাদা রুমে আছে। তো ওটাই তোমার তোমার নার্ভাস লাগবে যে আমার কখন আসবে, আমার কখন আসবে, বাট একবার ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তোমার রিল্যাক্স হয়ে যাবে। তো এবারে বলবো যে ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ আমাদের বয়সটাও আর নেই, আর চান্সটাও খুব কম। কারণ একটা টাইমের পরে না আমাদের আর মাথা, সত্যি আমাদের ওই ব্রেন সেলসগুলো ডেড হয়ে যায়, মানে আমরা তখন ইনকাম ইনকাম করতে হবে, ইনকাম করতে হবে, এটাই টার্গেট আছে। তখন আর এই স্ট্রাগল লাইফটা আমাদের আসে না, আমার তো আসে না, আফটার 30 আসে না, ঠিক আছে, আর আসবেও না। কারণ এটা নর্মাল লজিক্যাল ব্যাপার যে আফটার 30 তুমি যদি তোমার ব্রেন সেলসগুলোকে সেভাবে যদি না কন্টিনিউয়াসলি মাজা ঘষা করো, তখন তোমার ব্রেন সেলসগুলো টায়ার্ড হওয়া শুরু করে। ওকে, আর আমরা একটা 30 এজ হওয়ার পর, সে কি ছেলে হোক কি মেয়ে হোক, আজকালকার যুগে একটা ইনকামের মানে রাস্তায় চলে যাওয়ার পর তোমার ব্রেন সেলসগুলো অটোমেটিক্যালি অন্যদিকে শিফট করে যায়, ঠিক আছে। তো এটা যেহেতু অনেক বছর পর হচ্ছে, যারা আমরা ফ্রেশার্স, তো আমরা প্রায় 15 বছর পর একটা জাস্ট রিক্রুটমেন্ট পাচ্ছি। এটাই বলবো যে ইন্টারভিউতে নিজের বেস্টটা দিও। হ্যাঁ, 7 মিনিটের একটা ডেমো প্র্যাকটিস করো বাড়িতে। আমি তোমাদের কি বলছি, আমাকে নিজেকেই করতে হবে, আমার জাস্ট ডেমো সিলেক্ট করা আছে, আমাকে নিজেকে এখন প্র্যাকটিস করতে হয় বাড়িতে, বাড়িতেই প্র্যাকটিস করো, প্লাস যদি পাও তো কোথাও কোচিং দেখো, ঠিক আছে। আর এসএলএসটি সিলেবাসটা পুরোপুরি পড়ো, যেগুলো সিলেবাসের মধ্যে আছে ওগুলোই পড়ো। সাহিত্য সম্বাদ থেকে কোনো কোশ্চেন তো আমরা পাইনি ওই রিটেন পরীক্ষাতেও যেমন, তো সাহিত্য সম্বাদ থেকে কোনো কোশ্চেন করবে না, ডেমোতেও বলবে না। ব্যাকরণের পার্ট, ব্যাকরণ একটা 9 থেকে একটা গল্প একটা কবিতা, আর 10 থেকেও একটা ব্যাকরণ একটা গল্প একটা কবিতা, 6টা ডেমো তৈরি করে রেখো, 7 মিনিট 7 মিনিট করে ঠিকঠাকভাবে বলতে হবে। ওকে, নিজের বেস্ট দিতে হবে, দ্যাটস ইট। কারণ আমি যতবারই বলেছি যে নিজের বেস্ট দিতে হবে, ভাই আমি দিতে পারিনি, ঠিক আছে। আমি একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় কোয়ালিফাই করেছিলাম, রিটিন টিটিন সমস্ত কিছু কোয়ালিফাই করে গেছিলাম, মাঠে গিয়ে আমি মরে গেছি, প্র্যাকটিস করার টাইম পাইনি। 10 দিনে আমি কি মিলখা সিং হয়ে যাব, যাই হোক, বলতে নেই, উনি দারুণ করেছিলেন, বাট আমাকে আমার আমার প্র্যাকটিস করতে গিয়ে পায়ে লেগে গেছিলো, ঠিক আছে। তো আমি ওই মানে ওই পেনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, মানে বলে না একটা হওয়া জব যখন না হয়েও হয় না, না, ওই জায়গা থেকে আমার বেরোতে প্রায় আমার 2 মাস টাইম লেগে গেছিলো, মানে ওই ডিপ্রেশনের ফেজ থেকে বেরোতে। তো প্র্যাকটিস করতে গিয়ে পায়ে লেগে গেছিলো রীতিমতো, তাতেও আমি ভাবো ওই পুলিশের মাঠটাতে আমি ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট করেছিলাম 44 সেকেন্ডে, অ্যান্ড সেকেন্ড রাউন্ড যখন কমপ্লিট করি তখন 1 মিনিট 44। ওকে, মানে আমি যখন ফার্স্ট রাউন্ডটা ঘুরি তখন আমি স্পিডে ঘুরে নিয়েছি, সেকেন্ড রাউন্ডে আমার পা আমার জবাব দিয়ে দিয়েছে, বিকজ প্র্যাকটিস করার সময় আমার পায়ে লেগে গেছিলো। আর লেগেছিলো কখন, একদম গ্রাউন্ডে যাওয়ার 2 দিন আগে লেগেছিলো, ঠিক আছে। তো 2 দিন আমি পাটাকে পুরো রেস্ট দিয়েছিলাম, 2 দিনের কিছু ঠিক হয়নি, জিরোডল পি বলো, নি ক্যাপ বলো, সমস্ত কিছু করেও কোনো লাভ হয়নি, ঠান্ডা জল গরম জল বরফ কিচ্ছু লাভ হয়নি, ঠিক আছে। তো দুটো রাউন্ড কমপ্লিট করার পর 1 মিনিট 44 সেকেন্ডসে আমি আর পারিনি, থার্ড রাউন্ডে আমি জাস্ট গ্রাউন্ডে হাঁটু ধরে বসে গেছি। আমি আগেও বলেছি আমার চ্যানেলে, আর এগুলো রেকর্ড করার একটাই মানে হচ্ছে যে আমার মানে পরবর্তীকালে যদি আমি অবভিয়াসলি কিছু না কিছু তো ঢঙ্গ করে নেবো লাইফের সঙ্গে, তাই না। এত তো পড়াশোনা করেছি, বা আমার এত টাকা জলে দিয়েছি, প্লাস নিজের বয়সটা, নিজের মেহনত, নিজের পরিশ্রম, ভাই বিফলতাই তো দেবো না, কোনো না কোনো একটা হয়, স্টেট না হলে সেন্ট্রাল, আশা তো অনেক বড়ই আছে, দেখা যাক কী হয়। তো যেটা বলার ছিল যে আমি থার্ড রাউন্ডে পুরো গ্রাউন্ডে বসে গেছি, হাঁটু ধরে আমাকে হুইল চেয়ারে করে বের করে এনেছে, দিয়ে আমাকে অ্যাম্বুলেন্সে করে মেদিনীপুর মেডিকেলে নিয়ে গেছিলো, ওখান থেকে আবার বাড়ির লোক গিয়ে আমাকে নিয়ে এলো, কারণ আমার পাটা আমি এখান থেকে ওখানে শিফট করতে পারছিলাম না। তারপর আমার প্রায় 1 মাস আমার বেড রেস্ট ছিল, ঠিক আছে। পায়ের ভেতরে লেগেছিলো, স্ট্রেস পড়ে গেছিলো পায়ে, হাঁটুর কাছে, মানে বুঝতে পারছো কী অবস্থাটা। আমি তো আর মিলখা সিংয়ের যে কেসটা, আমার একটা বন্ধু বলেছিলো যে মিলখা সিংয়ের কথা ভাব একবার, তোর তোর একটু জাস্ট হাঁটুতে লেগেছে, আর মিলখা সিংয়ের পুরো পা থেকে রক্ত পড়ছিল, তাতেও দৌড়েছে। আমি বলছি ভাই, রক্ত পড়া আলাদা ব্যাপার, আর হাঁটু তোর জয়েন্টে লেগে যাওয়া আলাদা ব্যাপার, দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স। রক্ত রক্ত পড়লে তাও দৌড়ে নেওয়া যায়,
কিন্তু আমার হাঁটুতে লেগেছে, আমি কী করে দৌড়বো? বুঝে লাভ নেই, কারণ মোটিভেশন আর ওভার মোটিভেশনের মধ্যে, ইমাজিনেশনের মধ্যে হিউজ ডিস্টেন্স। ওকে, যে যার ঘটে সেই জানে কি চলছে। ওকে, তো এটাই বলার যে নিজের বেস্ট দিও, চান্স একটাই। হ্যাঁ, বয়স চলে যাচ্ছে, যাদের আমাদের মতো 30-র কাছাকাছি পৌঁছে গেছি, ফ্যামিলি সাপোর্ট সমস্ত কিছু, আমি কাউকে ডিমোটিভেট করছি না। তোমার ডকুমেন্ট ঠিকঠাক করে নিয়ে যাও। আর এই ভিডিওটা শুধু তো মাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের উপরে নয়, কারণ আমাদের জোনের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। আমি জানি না নর্দার্ন জোনের অবধি আমার ভিডিওটা পৌঁছবে কিনা, কারণ আমরা যেই চত্বরের মধ্যে থাকি, আগে আমাদের চ্যানেলটা ওই চত্বরের মধ্যে ভিডিওটাকে মানে সার্কুলেট করে দেন অন্য অন্য মানে রিজনগুলোতে পাঠায়। যতটা আমি জানি, ইউটিউব চ্যানেল খুলে যতটা আমি বুঝেছি, কারণ আমি যখন ফেসবুক বা ইউটিউব ভিডিও ছাড়ি, তখন আমাকে আশেপাশে অনেকে বলে যে তোর ভিডিও দেখলাম, আর ওরা আমার ফ্রেন্ডেও নেই, কিছু নেই, মানে অটোমেটিক্যালি ওদের ফিডে ভিডিওগুলো আসে আমার, আর ওরা আমার কাছাকাছি থাকে, মানে কাছাকাছি মানে একদম পাশের বাড়ি নয়, বা চত্বরের মধ্যে আর কি, ধরো পাশের গ্রাম, পাশের শহর, এরকম আর কি। তো ব্যাস, নর্দার্ন জোনের জন্য এই সমস্ত কিছুই বলার আমার। ডকুমেন্ট ঠিকঠাক করে নিয়ে যেও, নিজের বেস্ট দিও, সমস্ত এসএলএসটি ক্যান্ডিডেট। চান্স একটাই, বয়স চলে যাচ্ছে, রেসপন্সিবিলিটি নিতে হবে, নিজের একটা পায়ের মাটি শক্ত শক্ত করতে হবে অবভিয়াসলি। আর আর ব্যাংক অ্যাকাউন্টে আচ্ছা খাসা অ্যামাউন্ট জোগাড় করতে হবে ভাই। ব্যাংক ব্যালেন্সটা ভালো করতে হবে, যাতে পরবর্তীকালে আমাদের লাইফটা সর্টেড হয়। আমরা যে এত মেহনত করেছি, এত কিছু করেছি, যাতে আমাদের সাকসেসফুল হয়ে যাতে, আর কিছুই নেই। ঠিক আছে, এবার কাস্টের দোহাই দিয়ে অনেকে হয়তো আসবে, বাট আমার যায় আসে না, কারণ ভাই কাস্ট ফেসিলিটি পেয়েছি তো কেন নেবো না? এতদিন পাইনি, এখন পেয়েছি তো কেনই নেবো না? ঠিক আছে, আর বিভ্রান্তিকর প্রশ্নে যাওয়াই লাভ নেই, আমি বলবো জাস্ট যে যা বলছো এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দাও। তুমি যখন সাকসেসফুল হবে না, তখন তোমার সাকসেসটাই ওদের মুখ বন্ধ করে দেবে। নিজেকে বলবো, নিজেকে তো 24 আওয়ার্স রুমের মধ্যে বন্ধ করে রাখা পসিবল নয়, কারণ আমরা যারা 30 কাছাকাছি আছি, আমাদেরকে একটা না একটা ইনকাম করে খেতেই হচ্ছে। হয় প্রাইভেট স্কুল, না হলে তোমার হচ্ছে টিউশনস, ঠিক আছে, না হলে কোনো যেখানে সেখানে কোম্পানি। তো বাইরে তো বেরোতেই হবে, বাট যেটুকু টাইম পাচ্ছ, আশা করি হিস্ট্রি, ম্যাথ এগুলো যেহেতু আগে হয়েছিল ভেরিফিকেশন, এগুলো আগে হতে পারে, বাট এরকমও হতে পারে যেহেতু বাংলা দিয়েই জিনিসটা আমরা আগে স্টার্ট করি, সমস্ত এক্সাম বাংলা ইংলিশ এভাবে চলে, বাংলাটাকেও ধরতে পারে ইন্টারভিউর জন্য আগে। তো যা খুশি হতে পারে, ঠিক আছে। তো তুমি যে সেটাই ভেবে রাখো যে তোমার কাছে মেবি আর 1 মাস, 1 মাস আছে হাতে টাইম, বোর্ডের রেজাল্টটা মিটবে, এরা শুরু করবে ইন্টারভিউ নেওয়া, ঠিক আছে। কারণ সমস্ত বাকি যারা যারা আছে, যে যে সাবজেক্টগুলো, ইংলিশ, তারপর তোমার হচ্ছে আরও যা যা কিছু আছে, জিওগ্রাফি মনে হয় হয়ে গেছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ বাকি আছে। আর কি তেমন ভাইটাল সাবজেক্ট কী আছে বলো? পল সায়েন্স, আর এইগুলোই মনে হয় আছে, মিউজিক টিউজিক, এগুলোতে আর কেমন কি ক্যান্ডিডেট হবে, তাই না? হলে ইংলিশটা একটু হবে বাংলার মতো। তো এগুলোই আমি বলবো, বাংলা ইংলিশ আমার মনে হয় এগুলোকেই স্টার্টিংয়ে দেবে, আশা করা যাচ্ছে। হিস্ট্রি, জিওগ্রাফি যাদের ভ্যারিফিকেশন আগে হয়ে গেছে, হতেই পারে, আমি জানি না, বাট 11-12 তো যেরকম ভ্যারিফিকেশন হয়েছে মনে হয় ওরকমই দিয়েছে। আমি বলবো ভাই রিস্ক নিয়ে লাভ কি, তাই না? দুম করে যদি আমাদেরকে যদি দুম করে যদি ডেটটা দিয়ে দেয় ইন্টারভিউর, 1 উইকের মধ্যে ইন্টারভিউ, তখন তো হন্তদন্ত হয়ে লাভ নেই, কী ডেমো দেবো, কীভাবে তৈরি করবো। তার থেকে বেটার 7 মিনিট করে ডেমো দাও, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো। যারা স্কুলে টুলে পড়াও, টিউশন পড়াও, ওটা তো আলাদা ব্যাপার, ওটা একটা চলে আসে, ঠিক আছে। যারা নাও না পড়াও, ওদেরকেও বলবো, যারা পড়াও ওদেরকেও বলবো, আমি নিজেকেই বলছি যে আয়নার সামনে বা বাড়িতে হোয়াইট বোর্ড বা হোয়াইট চার্ট, ঠিক আছে, লাঠি ধরে ধরে, যেভাবে আমরা শিখেছি বিএডে আর কি, সমস্ত কিছু ধরে প্র্যাকটিস করো। আর 7 মিনিটের ডেমোতে আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, পুরোপুরি লেসন প্ল্যান বানিয়ে পড়ানোর কোনো দরকার নেই। 7 মিনিটে হয়তো কাউকে দেবে না, বাট যেহেতু ফ্রেশার্স, 11-12 শুনছি যারা ফ্রেশার্স ছিল, ওদেরকে 2-3 মিনিটের মধ্যে বের করে দিয়েছে। জাস্ট ডেমো দিয়েছে, 1 মিনিট ডেমো, 1 মিনিট নিজের সম্বন্ধে বলো, আর একটা দুটো কোয়েশ্চেন, মানে 3 মিনিটের মধ্যে একটা পুরো কমপ্লিট 11-12-এর ইন্টারভিউ। ওকে, জানি না এরকম ভেদাভেদ তো অবভিয়াসলি কেন, বুঝতেই পারছো। আশা করি 9-10 এটা করবে না, কারণ 9-10 ফ্রেশার্সদের সংখ্যাটা অনেকটাই ডেকেছে। ক্যাটাগরিতে তো অনেকগুলোই, ক্যাটাগরিতে তো আরোই লড়াই ক্যাটাগরিগুলোতে।
আর এটাই আর কি, ডেমোগুলো প্র্যাকটিস করো, যেগুলো বেসিক বেঙ্গলি বাংলা লিটারেচারে ওগুলো দেখো, আর এএসসি সিলেবাস অনুযায়ী দেখো, এএসসি সিলেবাস যেগুলো যেগুলো ছিল আর কি তোমার কী বলে অনুবাদ সাহিত্য বা সমস্ত